অভিষেকের ধারণাটাই তো আর ইলেকশন কমিশনের ধারণা বা এসআইআরের যে স্পিরিট অফ এসআইআর বলতে যা বুঝি আমরা বা বুঝেছি, এটা তো নতুন হচ্ছে না। এমন কথা বলছে অভিষেক যেন এই এসআইআরটা যেন প্রথম। এখন স্টেট ইলেকশন কমিশনকে ওরা যেমন চালাতো বা আরিজ আফতাবকে যেমন চালাতো, সেই জন্য যে মনে করে বোধহয় সেটাই ভাবছে বোধহয় কেন্দ্রীয় সরকার বোধহয়। কেন্দ্রীয় সরকার আর ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা, অটোনমাস বডি হ্যাভিং এনর্মাস পাওয়ার গিভেন বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ভুলভাল তো অনেক কিছুই হয়েছিল, যেটা তৃণমূল বলতো ভুলভাল তো অনেক কিছুই হয়েছে বাংলার বুকে, সিপিএমের আমলে হয়েছে, তো মমতা ব্যানার্জির কথায় বা আন্দোলনে। তো সেই ভুলকে আঁকড়ে ধরে থাকতে হবে না, আঁকড়ে ধরে রয়েছে। এবারে এসআইআর রাজ্যে লাগু হয়ে গেছে, কিন্তু এর মধ্যেই যে বিষয়টি নিয়ে একেবারে চর্চা হচ্ছে, প্রশান্ত কুমার, যার নাম একেবারে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টেও রয়েছে এবং বিহারের ভোটার লিস্টেও রয়েছে, এবং সেখানে ঠিকানা রয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য কার্যালয়। কি বলবেন? না, এইরকম বহু কার্যালয়তেই একাধিক নাম, অন্যদের নাম পাওয়া যাবে। পিকেকে তো নোটিশও করেছে শুনলাম ইলেকশন কমিশন। একজন ভারতীয়ের নাম ভারতবর্ষে এক জায়গাতেই থাকবে, নন ভারতীয়দের নাম থাকবে না। আর কোনো ভারতীয়র নাম একাধিক বিধানসভা, একাধিক লোকসভা, একাধিক জেলা, একাধিক প্রদেশ তো থাকার কথা নয়। সেই জন্যেই তো এসআইআর। কিন্তু এই এসআইআর নাকি রিভিশন এক্সক্লুশন হচ্ছে অভিষেক ব্যানার্জি। না, এটা তো অভিষেকের ধারণাটাই তো আর ইলেকশন কমিশনের ধারণা বা এসআইআরের যে স্পিরিট অফ এসআইআর বলতে যা বুঝি আমরা বা বুঝেছি, এটা তো নতুন হচ্ছে না। এমন কথা বলছে অভিষেক যেন এই এসআইআরটা যেন প্রথম শুনলো। হতে পারে ও নতুন শুনলো, কারণ ও বোধহয় এসআইআর ওর রাজনৈতিক জীবনে ও প্রথমেই পেয়েছে। কিন্তু ও রাজনীতিতে যোগদান করার পর তো অনেক ইন্টেন্সিভ রিভিশন তো পেয়েছে, অনেক সামারি রিভিশন তো পেয়েছে। তো সেটাও তো ওই একই তো রিভিশন, তো এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এর আগে কি ওর কনস্টিটুয়েন্সিতে ইন্টেন্সিভ রিভিশন হয়নি, সামারি রিভিশন হয়নি? তাহলে পরে এই এসআইআর নিয়ে আলোচনা চাইনি মমতা ব্যানার্জি ও পিসি ইয়েতে পার্লামেন্টে 10 কাগজ স্পিকারের চেয়ারে ছুঁড়ে দেয়নি এবং অনুপ্রবেশকারীদের নিয়ে বলেনি। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। তো সুতরাং ভারতীয় নয়, তাদের নাম ভারতবর্ষের কোনো রাজ্যের ভোটার লিস্টেই থাকার কথা নয়, থাকবেও না। মৃত মানুষের নাম থাকবে না, অবৈধ নাম থাকবে না, একাধিক জায়গায় নাম রয়েছে, নাম থাকবে না, এবং অস্তিত্বহীন নাম থাকবে না। মিটে গেল ঝামেলা। কিন্তু একজন বৈধ ভোটারের নাম যদি আমি আবারও বলছি, একটা বৈধ ভোটারের নাম কেন বাদ যাবে? কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে পরে যার নাম বাদ যাবে সে যাবে, সে বলবে। তো দ্যাট প্রভিশন ইজ দেয়ার। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছে, রাজনৈতিক দল আছে, তারা বলবে। তো আগে না উঠতেই এক কাঁধি কেন? আগে উঠুক, আগে বাদ যাক, তারপরে চিৎকার করলে ভালো হয় না? তো এই যে এসআইআরকে গুলিয়ে দেওয়ার একটা প্রবণতা, যে একটা প্রবণতা, এটা তো ঠিক নয়। ওরা একই সঙ্গে বলুক যে বৈধ ভোটার একটাও বাদ দেওয়া চলবে না। আমি তৃণমূলের মমতা ব্যানার্জি থেকে অভিষেক এবং কোনো মন্ত্রী, এমএলএ, এমপিকে এটা বলতে শুনছি না একটাও অবৈধ ভোটার থাকবে না, মৃত ভোটার থাকবে না, পাকিস্তানি ভোটার থাকবে না, মায়ানমারের রোহিঙ্গা থাকবে না, বাংলাদেশি থাকবে না। তো সুতরাং ভারতীয় যারা আর শরণার্থী যারা, তারা নিশ্চিন্তে থাকতে পারেন, তাদের কারুর নাম বাদ দেওয়ার কোনো উদ্দেশ্য ইলেকশন কমিশনের বা এসআইআরের নেই। যখন হবে তখন তারা চিৎকার করবেন। আসাম, ত্রিপুরা, এই সকল জায়গায় রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়েছে, সেখানে কেন এসআইআর নয়? কে বলছে এসআইআর না? আসামে তো অন্য কারণ হচ্ছে না, ত্রিপুরায় তো হচ্ছে। এসআইআর আসামে হবে না, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে এখন একটা এনআরসি চলছে বলে একটা, তারপরে হবে। সারা ভারতবর্ষে হচ্ছে,
সারা ভারতবর্ষে যে ভারতবর্ষের একটা দুটো চারটে জায়গায় না, ভারতবর্ষের বহু জায়গায় বিজেপির শাসন চলছে, সরকারে আছে। বিজেপিকে এবার 240 থেকে 100 নামাবে বলছে, কখনো বলছে 50-এ নামাবে। ও পার্লামেন্ট আর নাকি কোনটাতে বলছে, পার্লামেন্টে না অ্যাসেম্বলিতে? রাজ্যে রাজ্যে এসআইআর ঠিকঠাক হয়ে ভোটার লিস্ট থেকে যদি এই সমস্ত ভুয়ো ভোটার, অবৈধ ভোটার বাদ যায়, ভারতীয় নয় সেই সকল ভোটার বাদ যায়, এবং ভোটে যদি দুর্বৃত্তরা এবং পুলিশি রাজ যেটা চলছে, দুর্বৃত্ত পুলিশ যদি কাজ করতে না পারে, ওরা 50-এ নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। মুখ্যমন্ত্রীর একটা সিটও কমবে না। মুখ্যমন্ত্রীর একটা সিটও কমবে না। মুখ্যমন্ত্রী তো নিজে হেরে চলে এলো, তো হেরে চলে এসে বৃদ্ধ শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দায় পাঠিয়ে নিজে আবার এখন আবার ভবানীপুর নিয়ে চিন্তিত। আবার ভবানীপুরে কি বোঝাতে চাইছে জানি না। ভবানীপুরে আবার বলছে যে ওখানে সমস্ত বহিরাগত, কাকে বহিরাগত বলতে চাইছে, বোঝাতে চাইছে আমি জানি না। কার নির্দেশে কাজ করছে কমিশন? এত গায়ে জ্বালা কেন? এখন স্টেট ইলেকশন কমিশনকে ওরা যেমন চালাতো, বা আরিজ আফতাবকে যেমন চালাতো, সেই জন্য মনে করে বোধহয়, সেটাই ভাবছে বোধহয় কেন্দ্রীয় সরকার, বোধহয় কেন্দ্রীয় সরকার আর ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা, অটোনমাস বডি হ্যাভিং এনর্মাস পাওয়ার গিভেন বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। স্যার, কোন আইনে লেখা রয়েছে যে একটা রাজ্যে এসআইআর হবে আর অন্য রাজ্যে হবে না? সব রাজ্যে হবে। আরে অসমে তো হচ্ছে না, একটা কারণে হচ্ছে না। আর তুমি বললো যে আর এমন কোনো একটা রাজ্য দেখাও যে বিজেপি শাসিত, সেখানে হচ্ছে না। এই ভোটার লিস্টের নিরিখে আমরা সাংসদ নির্বাচন হয়েছে, এখন আবার এই ভোটার লিস্টেই তো ভুলভাল তো অনেক কিছুই হয়েছিল, যেটা তৃণমূল বলতো ভুলভাল তো অনেক কিছুই হয়েছে বাংলার বুকে। সিপিএমের আমলে হয়েছে, তো মমতা ব্যানার্জির কথায় বা আন্দোলনে, তো সেই ভুলকে আঁকড়ে ধরে থাকতে হবে না? আঁকড়ে ধরে রয়েছে। কংগ্রেসের কিছু ভুলভ্রান্তি ছিল, তাই তো নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা সরে গেছে না? সেই ভুলকে আঁকড়ে ধরে রয়েছে বাংলার মানুষ। সিপিএমের 34 বছরে সেই ভুলকে আঁকড়ে ধরে রয়েছে বাংলার মানুষ। ঠিক সেই রকম এই যে ভোটে ওরা জিতে এসেছিল, যাদের ভোটে, সেটা যদি ভুল হয়, সেই সমস্ত ভুতুরে ভোটার, অবৈধ ভোটার, মায়ানমারের রোহিঙ্গা, পাকিস্তানি ভোটার, তারপরে হচ্ছে বাংলাদেশি ভোটার, তারা ভোট দেবে আর ড্যাং ড্যাং করে ডান্ডিয়া নাচতে নাচতে 14 তলায় মমতা ব্যানার্জি গিয়ে বসবে। ভারী মজা। ভুতুরে ভোটার তো বিজেপি ঢোকাচ্ছে, কুণাল ঘোষ বলেছেন। কুণাল কোনোদিন নির্বাচন লড়েনি। একবার রাজ্যসভায় পাঠিয়েছিল মমতা ব্যানার্জি, কাউন্সিলর নির্বাচনই লড়েনি, এমএলএ নির্বাচনও লড়েনি। তো সুতরাং ওর ভোটার লিস্ট সম্পর্কে বা এই নির্বাচন সংক্রান্ত সম্পর্কে ধ্যান ধারণা হাতে কলমে প্র্যাকটিক্যালি ঠিকঠাক থাকার কথা নয়। তো সুতরাং যখন হবে তখন যদি কুণাল চিৎকার চেঁচামেচি করে তাহলে ঠিক আছে, তার আগে করলে সেটা ঠিক নয়। 500-র বেশি কর্মীকে একেবারে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এসআইআর ঘোষণার পরই। না, ওরা মমতা ব্যানার্জি যদি কোনো কিছু করেন, সেটার মধ্যে কোনো ভুল খোঁজা যাবে না, ত্রুটি খোঁজা যাবে না। কারণ মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না, কোনো ত্রুটিযুক্ত কাজ করতে পারেন না। উনি করেছেন, সেটা ওনার ব্যাপার। হয়তো মনে করেছিলেন যে কিছু তো উনি যেগুলো রেখেছিলেন ঠিকই না। উনি এসি হয়ে গেছে কোনকালে, তাকে থানার ওসি করে রেখে দিয়েছে। উনি বহুদিন তার সেক্রেটারি হয়ে গেছে, সেক্রেটারি র্যাঙ্ক পেয়ে গেছে, তাকে ডিএম করে রেখে দিয়েছে। তো এইগুলোকে তো এসে কমিশন সরাতো, হ্যাঁ, সেই জন্যই হয়তো সরিয়ে দিল। তবে একেবারে একসঙ্গে 500-600, এটা একটু কিন্তু এটা খুব বেশি। আর একেবারে 68 জন বোধহয় আইএস, এটা খুব বেশি একসঙ্গে। এরকম বাল্ক ট্রান্সফার হয় না। কিন্তু কথা হলো যে উনি যা দেখিয়ে গেলেন, করে গেলেন, যে অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা থানার ওসি, যেটা হয়নি কখনো। আমি বলছি না যে আইন
বলে কোনো কথা, কিন্তু পরম্পরাও একটা বিষয়, রুটিন বদলি হচ্ছে। পরম্পরাও একটা বিষয়, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে মোর দ্যান নিয়ম বা আইন। তো সেই এখন এই শরৎ দ্বিবেদী কবে সেক্রেটারি র্যাঙ্কে চলে গেছে, তাকে ডিএম করে রেখে দিয়েছে, এগুলো আমরা জানি। এবং এগুলো নিয়ে ওদের আক্ষেপ ছিল, আক্ষেপ আছে। আমাদের সঙ্গে তো আইএস আইপিএসদের কম জানাশোনা নয়, কম বন্ধুত্ব নয়, কম যোগাযোগও নয়, তো তারা দুঃখ করে। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই যে এসআইআর লাগু হলো, সামনেই নির্বাচন, সেটা কতটা স্বচ্ছতার সাথে হবে? না, হতেই হবে, কেন হবে না? সেটাই তো চ্যালেঞ্জ বিফোর ইলেকশন কমিশন। কেন হবে না? যদি স্বচ্ছ ইলেকশন 2009-11 না হতো, মমতা ব্যানার্জি তখতি তাউসে আসতে পারতো? হবে না মানে? 2002 সালে তো 2 বছর লেগেছিল, এখানে 2 মাসে করে দেবে? কে বলেছিল? যে জানে না, যা খুশি তাই বলছে অভিষেক। যতদিন সময় লাগবে লাগবে, যতদিন সময় লাগবার সেটা লাগবে, সেটা ইলেকশন কমিশন বুঝবে। যদি দেখা যায় হচ্ছে না, তাহলে বেশি সময় লাগবে। আর বেশি সময় লাগতে গেলে কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে। কনস্টিটিউশনাল ক্রাইসিস হলে ওর পিসি মুখ্যমন্ত্রী থাকতে পারবে না, ওর মুখ্যমন্ত্রী হওয়ারও একটা বাসনা রয়েছে, এইসব আর কি।